গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। বঙ্গাল অনুষ্ঠিতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো আজ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার। তো দেখলে তোমরা, এটা হচ্ছে বৈশাখ মাস। তো আমাদের এইদিকে না বৈশাখ মাস করে শনিবার মঙ্গলবার করে ওই মায়ের পুজো দেওয়া হয়, মানে কালী ঠাকুরের পুজো দেওয়া হয়। যারা হয়তো মানত টানত করে তারা বাড়িতে পুজো দেয়। তো ওইভাবে ঢাকি নিয়ে পায়ে হেঁটে মাথায় করে মাকে তার বাড়িতে নিয়ে যায়। তো সেইটাই যাচ্ছিল রাস্তা দিয়ে দেখলাম বলে তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। তো এখন টাইম হয়েছে 9:30। সকালের কাজ অনেকটাই কমপ্লিট করে নিয়েছি, চা খাওয়াও হয়ে গেছে। এই যে আমার সোনাকে কোলে নিয়ে এখন দাঁড়িয়ে আছে। ও জাস্ট ঘুম থেকে উঠলো, 10 মিনিট মতো ঘুমিয়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আমি রান্নাঘরে গেছি, দেখছি চিৎকার করছে। ওই দেখো, স্ট্যান্ড ফ্যানটা মাথার কাছে দেওয়া হয়েছিল কাল রাত্রে, ওই জন্য ঠান্ডাটা লেগে গিয়েছে, হাঁচি হচ্ছে। তুমি ঘুমিয়েছিলে? ঘুমিয়েছিলে? হাই বলো, হাই বলো, হাই হাই কর দাও, হাই করো, হাই। বাবা দেখো দেখো, হাতে নেন পড়েছে, নেন নেন পড়েছে হাতে। কে লাগিয়ে দিয়েছে তোমাকে নেন? কে দিয়েছে নেন? কে পড়িয়েছে বলো? তো আজ এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো সঙ্গে থাকো। তো এই যে এখানে বাজার চলে এসেছে। এখানে রয়েছে আদা, কাঁচা লঙ্কা, রসুন। হাজব্যান্ড এসেছিল কিছুক্ষণ আগে, বাজার দিয়ে গেল। আর এখানে দুধটা জাল করতে বসিয়েছি, ছেলে খাবে। আর এই যে বেসিনে রয়েছে চিকেন। তো দেখতে থাকো। আর ওখানে প্রেসারে একটু ডাল বসিয়েছি। তো এখানে দেখো, বাজার তো নিয়ে চলে এসেছে অনেকক্ষণ আগে। তাই আমি ভাবলাম চিকেনটা একটু ধুয়ে রেখে দিই, তাহলে জলটা হয়তো ঝরে যাবে। জল ঝরে গেলে রান্নাটাও করতে আমার সুবিধা হবে। তো এই যে দেখো, মুরগির টেংরি বলে এগুলোকে। তো এই দুটো না কিম খেতে খুব ভালোবাসে, ওই মুখে করে নিয়ে চিবিয়ে চিবিয়ে খায়। আর এটাটা নিয়ে এসেছে ছেলে, খাবে একটু, তাই জন্য। তো আমি এখন ধুয়ে নিলাম। দেখো যে আমার মাংসটা ধোয়াও হয়ে গেল, এখন ধুয়ে জল ঝরাতে রেখে দেবো। আর আমি একটু হাতে হ্যান্ড ওয়াশ দিয়ে দিচ্ছি, তার কারণ একটা আঁশটে গন্ধ ছাড়ে। আর আজকে দেখো ব্রেকফাস্টে করেছি হচ্ছে কলাই সেদ্ধ, গোটা কলাই বেগুন দিয়ে সেদ্ধ করেছি, প্রেশার কুকারে সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এটা মেখে আজকে এটা দিয়ে মুড়ি খাবো আমরা। তো আমি আমারটা খেয়ে নেবো, আর হাজব্যান্ডেরটা বাটি করে রেখে দেবো। ও যখন আবার আসবে তখন ওকে মুড়িটা মেখে দেবো। তো চলো আমি এখন মুড়িটা খেয়ে নিই। আর এখন টাইম হয়েছে তোমার 11:30 মতো। আজকে একটু দেরি হয়ে গেল ব্রেকফাস্ট করতে। দেখো তার সাথে আছে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। আর এই যে আমি ব্রেকফাস্ট সেরে বাসন টাসন যেগুলো ছিল ধুয়ে মেজে আবার এখানে সবজি কাটতে বসে পড়েছি। তো সবজি বলতে আজকে তো মাংস হবে, শাক করবো আর মাংস আর ভাত, আর বেশি কিছু করব না। তাই জন্য এখানে আলু, পেঁয়াজ, রসুন আর মশলা করব। আদা রসুনের পেস্টও নেই, তো তাই জন্য আদা রসুন ছাড়িয়ে নেব, কেটে নেব। তো দেখো, আর দেখো কথা বলতে বলতে আমার হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, আর আমার কাকুর ছেলে এসেছে, ছোটো কাকুর ছেলে। তো ও ভাই আর ছেলে দুজনাই খেলছে। আর আমি এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে। আর এই যে পাট শাক ভাজা, তো পাট শাক ভাজাটা আমি রান্না করছি। আর সবজি টবজি কেটে বেছে একদম সব ধুয়ে গ্যাসের পাড়ে রেখে দিয়েছি। আর মশলাও করে নিয়েছি, মশলার মধ্যেই গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। তো রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি ঘর ঝাড় দিতে। তো সকালবেলা একবার ঝেড়েছিলাম, আর প্রচণ্ড হাওয়া টানছে, এত ধুলো হয়ে যাচ্ছে না। তো দেখো একদিকে রান্না করছি, একদিকে ওদিকে ঘর ঝাড়া মোছা করছি। একবার করে আসছি রান্নাঘরে, একবার করে ঘরে। কী করবো বলো, যেহেতু ছোটো বেবি, ওকে কাউকে তো একজনকে ধরতে লাগে, নাহলে কিছু না কিছু করে, সারাদিন দুষ্টুমি করে। তো তোমাদের কার কার ছোটো বাচ্চা আছে, বাচ্চা নিয়ে এরকম নাজেহাল অবস্থা, প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো আমার হাজব্যান্ড এসছে, তো ও একবার ছেলেকে নিচ্ছে, একবার রান্নাঘরে যাচ্ছে, আমি একবার রান্না করছি, একবার এই সবগুলো করে নিচ্ছি। তো এইভাবেই দিন চলে যাচ্ছে। তো চলো এবার বিছানা চাদরটাও আমি চেঞ্জ করে নিলাম, যেহেতু চাদরটা কালকেই বদলেছি। আর
ছেলে বিস্কুট খেয়েছিল তো, তাই জন্য বিছানায় পিঁপড়ে উঠেছে। ঝাড়তে গিয়ে দেখলাম একদম পিঁপড়েতে ভর্তি। ঝেড়ে নিয়ে এসে আবার পাতলাম বিছানার ওপরে, দেখছি তাও পিঁপড়ে যায়নি। তাই ভাবলাম থাক না, কেচেই দেবো, আর পেতে লাভ নেই। তাই একটা কাঁচা ধোয়া চাদর ছিল, সেটাই পেতে দিলাম এখন আপাতত। তো দেখো, তো চাদর টাদরগুলো আমি পাল্টে নিলাম, নিয়ে রেখে দেবো। আজকে আর কাচাকুচি ভেজাবো না, সকালে যা কাচার কেচে নিয়েছি। এখন অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে ঘরটা মুছবো, মুছে আমি যাব হচ্ছে স্নান করতে। তো হাজব্যান্ড বললো কি তুমি তাহলে এই কাজগুলো করে নাও, আমি রান্নাটা এদিকে তোমার করে দিচ্ছি। তো চিকেনটা ওই বানাবে বললো, তাই আমি মশলা টশলা সব গুছিয়ে দিলাম। এই যে হাজব্যান্ড রান্না করছে আর ভিডিও করছে। তো দেখো ও কীভাবে রান্না করে। ও বললো কি মশলা কম দিয়ে পাতলা করে ঝোল করবো, যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে এত রিচ খাবার খেয়ে মানে হজম করতে পারবো না। তাই অল্প মশলা দিয়ে একদম তেলে ঝোল যেরকম হয় সেরকম তেলে ঝোল বানানো হয়েছে। ওইদিকে রান্নাটা করছে আর এদিকে আমি স্নান করতে গেছি। তো স্নান টান সেরে এসে আমি দিয়ে দেবো পুজো। তার মধ্যে ছেলেকে স্নান করিয়ে দিয়ে গেছি, ছেলেকে খাওয়াতে হবে। তো ওকে দুপুরে ভাত খাইয়ে ওকে ঘুম পাড়াবো, তারপর হচ্ছে আমাদের খাওয়া। ও না ঘুমোলে আমরা খেতে পারবো না, ভাতের মধ্যে গিয়ে হাত দিয়ে দেবে, চিৎকার করবে, কান্না করবে। তো ওইভাবে কি খাওয়া যায় বলো? তো এইরকম ছোট বেবি কার কার আছে বলো? তার আমরা দুটো মানুষ, আর কেউ নেই, বুঝলে তো। শ্বশুর শাশুড়ি কেউ নেই, এখানে থাকে না। শ্বশুর যেহেতু চাকরি করে তাই বাইরে থাকে। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, দেখো পুজোটা দিয়ে দিলাম। তো এবার যাব হচ্ছে খেতে। এখন প্রায় 1:45 মতো বেজে গিয়েছে, অনেকটাই টাইম। তো ভাত টাত খাবো, খেয়ে দুপুরবেলা একটু রেস্ট নেব। আজকে প্রচণ্ড গরম বাইরে, প্রচণ্ড। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আর বেশি বড় করছি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলের পাশে থেকো। তো টাটা, বাই বাই।